গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, খুবই ভালো আছি। তো এখন বাপের বাড়িতে আছি, যেহেতু সকালটা আমার দেরিতেই হচ্ছে। কোনো কাজের চাপ নেই, রান্না বান্নার চাপ নেই, সব দায়িত্ব মার উপরে। তো বুঝতেই পারছো, পুরো গায়ে হাওয়া লাগিয়েই ঘুরে বেড়াচ্ছি এই রকম। তো উঠতে 7:30 8টা, কোনোদিন 8:30 এরকমই বেঁচে যাচ্ছে। তো আমি সচরাচর এতটা দেরি করে কখনোই উঠি না। সাহেববাবুর হওয়ার পর থেকে ঘুমটা ঠিকঠাক রাতে হয় না, তো তো সেই জন্যই আর কি আমার এরকম হয়ে যায়। আর শ্বশুরবাড়িতে থাকলেও তো এরকম করি না, যতটা পারি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, 7টার মধ্যে মোটামুটি উঠেই যাই। তো দেখো, সকাল উঠেই দেখি না মা স্নান টান করে নিয়েছে আর পুজো দিতে চলে এসেছে। আর এই মালাগুলো না ভাই এনেছে আগের দিন রাতে বারুইপুর থেকে। আর আমাদের গাছে না প্রচুর ফুল ফোটে। এই হলুদ ফুলগুলোকে কি ফুল বলে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে আমাকে জানিও। কিন্তু এই ফুলগুলো খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতে গাছও আছে। তো দেখো, আমাদের নতুন হলো ইলেকট্রিক দাঁড়িপাল্লা। এটা নতুন নেওয়া হয়েছে আমাদের দোকানের জন্য, বাবার কাজের জন্য। তো সেটাকেও আজকের পুজো দিয়ে দিল মা। আর এটা হলো আমাদের তুলসী মঞ্চ। তো মা সব কাজবাজ কমপ্লিট করে রান্নাবান্নাও করে ফেলেছে। দেখো, পলাশ কাজে বেরিয়ে যাবে, সেই জন্য ওকে খেতেও দিয়ে দিয়েছি, ওর খাবার দাবার গুছিয়েও দিয়েছি। তো ও বেরিয়ে যেতে দেখো, সাহেববাবু এখানে বসে বসে কার্টুন দেখছিল, ওর মামার ফোনেই দেখছিল। কিন্তু ওর মামা আবার অন্য একটা, ওর ছোট ফোনটা। তো এই ফোনটা অতটাও ঠিকঠাকভাবে চলে না, তো কাজে দেয় না, শুধু কার্টুন টুকটাক দেখার জন্যই কাজে ব্যবহার করা হয়। আর সকাল সকাল তো ওই মার হাতে হাতে টুকটাক একটু আধটু কাজ করে দিই। তারপরে আমার মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সাহেববাবুর খাওয়ানো হয়ে গেছে আমার। তো দেখো, খেতে খেতে বিকাল হয়ে গেছে, তো আমি একাই খাচ্ছি। আর আজ রান্না হয়েছে আলু উচ্ছে ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা তো ফেভারিট সবারই কম বেশি। আর হয়েছে সর্ষে ইলিশ। তো দেখো, বিকাল হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে 3:30, আর আজ সারাদিন তেমন কিছুই করিনি, কি আর করব। এখন তো এখানেই আছি, আর এখানে এলে আমার শরীর একদম ছেড়ে দেয়, আর কাজবাজ করতে ইচ্ছা করে না। সংসারের কাজ থেকে ছুটি মানে মানে আমার সব কিছুই বন্ধ হয়ে যায়, এইরকম ব্যাপার আর কি। আর তারপরেই বৃষ্টি লেগে আছে, তো কোনো কিছু করার মুডই হচ্ছে না, কি আর বলবো। তো দেখো, এখনো আকাশ মেঘ করে আসছে। ভেবেছিলাম মার সাথে একটু বেরোবো, মাই বলছিল একটু বাজারের দিকে যাবে। তো বের হওয়ার হয়তো হবে না, কারণ এরকমভাবে বৃষ্টি আসছে, আর আমি আর মা গেলে তো সাহেববাবুকেও নিয়ে যেতে হবে, সেই জন্যই আর কি। আর এই জামা কাপড়গুলো দেখো, আর এই ব্লাউজটা পরে, মার শাড়ি ব্লাউজ পরে আমি একটু রিলস বানাচ্ছিলাম, তো সেই জন্যই আর কি ওটা কেচে দিলাম। এত পরিমাণে ঘাম হচ্ছে, কি আর বলবো, সেই জন্যই ভিডিও করা হয়ে উঠছে না। এত গরম ভ্যাবসা, তার উপরে এই বৃষ্টি হতেই আছে হতেই আছে। আজকের দিনটাই একটু হয়তো অনেকক্ষণ, প্রায় মনে হয় 3-4 ঘন্টা একটু বৃষ্টিটা বন্ধ আছে, তারও বেশি হবে হয়তো। তো সকাল থেকে আর বৃষ্টিই হয়নি, তো এখন তো মেঘ করে আসছে, আমি বললাম। আর সকালে ভিডিওটা আজকে শুরু করেছিলাম। আর দেখো, জামা কাপড় দেখো, এপারে এপারে সব জায়গায় জামা কাপড়, সব জামা কাপড়। এত গরম, কি বলবো। তো এই জামা কাপড়গুলোই এখন আর কি কেচে দিলাম, কারণ রাত্রিবেলা যদি পাখার হাওয়াতে থাকে তাহলে শুকিয়ে যাবে, না হলে তো শুকাবে না। আর সাহেববাবু মার সাথে ঘোরাঘুরি করছিল, তো সেই জন্য আর কি। আর উপরে দেখি ভাই লাউ পাড়তে উঠবে কি, কারণ বৃষ্টিটা একটু ধরা দিয়েছে, তো অ্যাসবেস্টারটা শুকনো আছে, ভিজে থাকলে আবার ভেঙে টেঙে পড়ে টড়ে যাওয়ার ভয় আছে। তো দেখা যাক, চলো।
তোমাদের সাথে কথা বলার 5-10 মিনিটের মধ্যেই চলে এসেছে বৃষ্টি। আর এখন দেখো মা সব জামা কাপড়গুলো তুলে ঘরের মধ্যে মেলে দিচ্ছে। তো আগে মা আমার কাজের জন্য জোর করতো বা বকাবকি করতো, এখন বিয়ে হয়ে যাওয়ার পরে ওই সত্যিই কথা এটাই যে বিয়ের পরে মেয়েরা অতিথি হয়ে যায় বাড়ির, তো সেই জন্যই আর কি মা হয়তো সেই জন্য কিছু বলে না, যে দুদিনের জন্য এসেছে ওই অতিথিদের মতো যে ব্যবহার করে মানুষ সেটাই করে আর কি। শুধু আমার মা বলে নয়, প্রতিটা মাই এরকমই করে জানি কম বেশি, অবশ্যই সব ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তো যাই হোক, দেখো মার নখগুলো আমি কেটে দিচ্ছি আর নেল পলিশও পরিয়ে দিচ্ছি। তো যখন আসি তখন এরকমই করি, আগেও করতাম এখনও করি, ভালো লাগে। মা কখনো বলে আবার কখনো বলে না, এইরকমই। কিন্তু ওই 2 দিন পরে চলে যাব, মনটা খারাপ হলেও কিছু করার নেই, এটাই হলো মানে প্রতিটা মেয়েরই গল্প। কিছু করার নেই, কিছু করার থাকেও না, কারোর কিছু বলার থাকে না, বাবা মারও কোনো জোর থাকে না আটকানোর। আর তো মেয়েরা আসলে কারোরই আপন হয় না, আমার তো এটাই মনে হয়। না বাপের বাড়ির কারোর আপন, না শ্বশুর বাড়ির কারোর আপন। কিছুদিন এখানে কিছুদিন ওখানে, মানে শ্বশুর বাড়ি তো সবসময় থাকে, ওই এখানে এলে অতিথির মতো হয়ে এসো এইরকম। তো মা দেখো বিকাল হয়ে গেছে, ফল কেটে দিয়েছে। এখানে সাহেববাবু বসে বসে পেয়ারা কেটে দিয়েছে আর লেবু কেটে দিয়েছে। কি হচ্ছে? পড়াশোনা হচ্ছে? কি লিখেছিস দেখি? খবর ঠোনা বাংলা। এগুলো কি লেখা হচ্ছে? ঠোনা বাংলা, তাই জন্য কাগজ কাটছে, সাইজ কাটছে। কেন মামার খাতাটা কেন ছিঁড়ছিস বাবু? ছিঁড়িস না বাবু, ছিঁড়িস না, ছিঁড়ো না। লেখো লেখো, এখানে লেখো, এখানে লেখো, এখানে লেখো। অনেক অনেক মা কাছে। তো আমি ভাবলাম মাথায় একটু তেল দিয়ে নিই, তো এখন বেশ ঘন ঘনই মাথায় তেল দিই, চুলটা ছোট করে দেওয়ার পরে। ওই একটু যত্ন নেওয়ার চেষ্টা করি, কিন্তু সময়ে হয়ে ওঠে না, আবার কি বলবো, ইচ্ছেও করে না। অনেক দিন না করে করে সেটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এইরকমই বলতে পারো। তো ভাবলাম চলো একটু তেল দিয়ে নিই। আর এখানে থাকলে তো টুকটাক সিরিয়াল দেখাই হয়, সেই জন্য দেখো সিরিয়াল দেখার আগে, মানে যখন থেকে সিরিয়ালগুলো দেখি তার আগেই রান্নাবান্না সেরে নেওয়া হয়। তো মায়ের তরকারি করে নিয়েছে, আবার এখানে দেখো আটাও মাখিয়ে দিয়েছে। আমি বললাম চলো তুমি সাহেববাবুর কাছে যাও, আমি রুটিগুলো করে নিচ্ছি। তো সেই জন্যই আর কি রুটি করতে চলে এসেছি আমি। আর মা বলে এখন নাকি মার থেকেও আমি ভালো রান্নাবান্না করি, মার থেকেও ভালো রুটি করি। তো এইগুলো শুনলে বেশ ভালো লাগে, মনে একটা আলাদা কি বলবো উৎসাহ বাড়ে আর কি। হয়তো মানে বিয়ে হয়ে গেছে, সংসার ধর্ম নিজেকে সামলাতে হবে, সেই জন্য হয়তো মাই নিজের থেকে উৎসাহ দেয়, সেটাও বুঝতে পারি। কিন্তু প্রতিটা মেয়ের কাছেই তো তার মায়ের হাতের রান্নায় বেস্ট, তাই না? তো আমার কাছেও সেই রকম। আর সন্ধে হয়ে গেছে, দেখো ভাই কত কিছু খাবার দাবার এনেছে, প্যাটিস এনেছে, আবার ভেজিটেবল চপ এনেছে, পকোড়া এনেছে, আর আমার জন্য রোল এনেছে। আমার জন্যই সব কিছু এনেছে। ওই বললাম যে অতিথিরা এলে যেরকম ব্যবহার করা হয় সেই রকমই হচ্ছে। 2 দিন পরে চলে যাব, তো তাই একটু আদর যত্ন হচ্ছে এই। আর সাহেববাবু তো আছে সব কাজে গন্ডগোল বাঁধানো, তো সেই জন্য আর কি এটা ওটা ধরে টানটানি শুরু করে দিয়েছে। তো চলো আমরা সন্ধ্যের টিফিনটা করে নিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।